আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ শেষ হওয়ার পর চারদিক থেকে ধেয়ে আসছে কন্ট্রোভার্সি বা বিতর্কের বিষাক্ত তীর। মিশরের একটি গোল বিল্ড আপের শুরুতে ফাউলের অজুহাতে বাতিল হওয়া, আবার অন্যদিকে মোহাম্মদ সালাহকে করা একটি ক্লিয়ার ফাউলের পর ভিএআর চেক না করেই আর্জেন্টিনাকে গোল দেওয়া। মিশরের সমর্থকরা কাঁদছে, তারা বলছে আমাদের সাথে চুরি করা হয়েছে। তাদের ক্ষোভ যৌক্তিক, কিন্তু একটু ইতিহাসের পাতা উল্টে দেখুন। ফুটবলের অভিধানে বিতর্ক ছাড়া কি আজ পর্যন্ত কোনো মহাকাব্য লেখা হয়েছে? 1966 সালে জিওফ হার্স্টের সেই ভুতুড়ে গোল, 1986 সালে ম্যারাডোনার হ্যান্ড অফ গড, 2010 সালে ল্যাম্পার্ডের বাতিল হওয়া গোল। ইতিহাস তো এমন হাজারো বিতর্কের কঙ্কাল দিয়ে তৈরি। কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া বিশ্বকাপ জিতেছে এমন দৃষ্টান্ত ফুটবল ইতিহাসে খুব কমই আছে। ওসব হলো পার্ট অফ দ্য গেম বা এই নির্মম থিয়েটারেরই একটি লিখিত অংশ। রেফারিরা মানুষ, আর মানুষের ভুল বা সিদ্ধান্ত ফুটবলের সেই প্রাচীন ডিএনএর অংশ, যা নিয়ে যুগের পর যুগ চায়ের কাপে ঝড় ওঠে। মাঠের এই বিতর্কের আড়ালে সবচেয়ে বেশি যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা হলো মিশরের সেকেন্ড গোলটি, যা বাতিল হয়েছিল। গোলটি বাতিল হওয়ার পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর রিয়াকশন। ক্যামেরার লেন্সে পরিষ্কার দেখা গেছে ইনফান্তিনো যেন আক্ষরিক অর্থেই আর্জেন্টিনার পক্ষে। তার শারীরিক ভাষায় একটা চাপা স্বস্তি বা উৎকণ্ঠা কাজ করছিল। আর এটা দেখেই চারিদিকে রব উঠেছে। আর্জেন্টিনা টাকা দিয়ে ফিফাকে কিনে নিয়েছে, ইনফ্লুয়েন্স খাটিয়ে ম্যাচ জিতেছে। ভাই, আর্জেন্টিনা এমন কেউ না যার কাছে ফিফা সোল্ড আউট হয়ে যাবে। কোনো কমিটি টিম বা হ্যানত্যান বলে এই জয়কে ছোট করাটা স্রেফ একটা হাস্যকর প্রলাপ। কিন্তু ইনফান্তিনোর ওই রিয়াকশনের পেছনের আসল মনস্তত্ত্বটা কি? খুবই সহজ। আপনি বা আমি যদি আজ ইনফান্তিনোর জায়গায় ওই ভিআইপি বক্সে বসে থাকতাম, তবে আমরাও ঠিক এই রিয়াকশনটাই দিতাম হয়তো। কেন? কারণ ফিফা কোনো চ্যারিটি বা দাতব্য সংস্থা নয়। ফিফা হলো $multi-billion এক বিশাল কর্পোরেট বিজনেস, আর ইনফান্তিনো হলো সেই বিজনেসেরই সিইও বা ম্যানেজার। একজন বিজনেসম্যান হিসেবে আপনি কি চাইবেন? আপনি চাইবেন এমন দলগুলো ফাইনাল খেলুক যাদের দেখলে আপনার ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ আর জার্সির বিক্রি আকাশ ছুঁয়ে যাবে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা যদি রাউন্ড অফ 16 বা কোয়ার্টারে বাদ পড়ে যায়, তবে ফিফার এই বিশাল মেগা ইভেন্টের $billion বিজনেসে একটা ধস নামবে। আর্জেন্টিনার মতো ক্যাশ কাউ বা সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্টকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখাটা ফিফার ইকোসিস্টেমের জন্যই জরুরি। এটা দুর্নীতি নয়, এটা হলো কর্পোরেট ক্যাপিটালিজম বা পুঁজিবাদের এক অমোঘ নগ্ন বাস্তবতা। হ্যাঁ, কিছু মাইনর ব্যাপার তো থাকছেই। ফুটবলে বড় ম্যাচে রেফারির বাঁশি একটু হলেও বড় দলের পক্ষেই যাবে, এটা লাভ ক্ষতির মামলা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মিশরের কোচ যখন বঞ্চনার কথা তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন, তখন সেই দৃশ্যটি আমাদের খুব চেনা মনে হচ্ছিল। কোথায় দেখেছি আমরা এই দৃশ্য? হ্যাঁ, ক্রিকেটের ময়দানে। ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের বা অন্য কোনো ছোট দল খেলে, তখন মাঠে আম্পায়ারের 50-50 সিদ্ধান্তগুলো অবধারিতভাবেই বড় ভাই ইন্ডিয়ার পক্ষেই যায়। এটি নিয়ে আমরা কাঁদি, ক্ষোভ প্রকাশ করি, কিন্তু দিন শেষে ওই কর্পোরেট সিস্টেমের কাছে আমরা হার মানতে বাধ্য হই। ফুটবলেও আজ মিশরের সাথে সেটাই হয়েছে। এটি কোনো ষড়যন্ত্র নয়, এটি হলো জিওপলিটিক্স আর স্পোর্টস ইকোনমির এক নির্মম বাস্তবতা। থার্ড ওয়ার্ল্ড বা ছোট দলগুলোকে এই কর্পোরেট কলোসিয়ামে বেঁচে থাকতে হলে শুধু ভালো খেললেই হয় না, তাদের লড়তে হয় রেফারি, সিস্টেম আর ভিআইপি বক্সের অদৃশ্য অ্যালগোরিদমের বিরুদ্ধেও। এখন আমাদের নিয়ে একটা কথা বলি। প্রাচীন রোমে একটি ধারণা ছিল ব্রেড অ্যান্ড সার্কাসেস, অর্থাৎ মানুষকে শুধু বিনোদনে ব্যস্ত রাখলে তার জীবনের বড় বিষয় শিক্ষা, জ্ঞান, উদ্ভাবন ও উন্নতির দিক থেকে পিছিয়ে পড়ে। আমার মনে হয় প্রাচীন রোমের সেই ধারণার লেটেস্ট ভার্সনই ফিফা বা আইসিসি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।